আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। যদি আমি বলি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার কী কী, তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 ভাগের ভিতরে, এই পার্টস অফ স্পিচের 8 ভাগের ভিতরে প্রোনাউন একটি। তো প্রোনাউন নিয়ে আমি একটু আলোচনা করব। প্রোনাউন্স এখানে বলা হয়েছে যে প্রোনাউন্স রিপ্লেস দ্য নেম অফ আ পারসন, প্লেস, থিং অর আইডিয়া ইন এ সেন্টেন্স। আমরা পড়েছিলাম যে নাউনের পরিবর্তে যা ব্যবহার করে তাই হলো প্রোনাউন, কিন্তু এখানে বলা হয়েছে যে প্রোনাউন প্রতিস্থাপন করে নাম অফ একজন ব্যক্তি, স্থান, বস্তু অথবা আইডিয়া ইন এ সেন্টেন্স। ফর এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, যেমন হি, শি, তারপরে ইট, উই, দে, হিম, হার, দিস, দ্যাট অ্যান্ড এটসেট্রা। এইগুলো নাউনের পরিবর্তে, মানে সেটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, এগুলোর পরিবর্তে এই প্রোনাউনগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। এক্সাম্পল সেন্টেন্সেস, যেমন আমি যদি কারো নাম বলি, নামের পরিবর্তে আমি কী ব্যবহার করতে পারি? যেমন সালমা ইজ ভেরি ক্লেভার। এখন এই সালমার পরিবর্তে আমি কী ব্যবহার করতে পারি? হি ইজ ভেরি ক্লেভার। এখানে হি হলো কি প্রোনাউন হিসেবে ব্যবহার করেছে। আবার যদি বলি 12th সেপ্টেম্বর ইজ দ্য ডেট দ্যাট আই ওয়াজ বর্ন, এখানে দ্যাট কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার করেছে। ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে পার্টস অফ স্পিচের আরও বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।